আমার মনে হয় নারীদের কেরিয়ারের দিকে ফোকাস করা বেশি প্রয়োজন। কারণ নিজের বাড়ি হলে আর সেখানে রুটি গোল করতে হয় না, খাবারের লবণ হয়েছে কিনা সেটাও চেক করে না, সব টাকার উপর। আসলে চাকরি না করা আর বেকার মেয়েদেরই বেশি ধৈর্য ধরতে হয়। শুধু ধৈর্য ধরো এবং ধৈর্য ধরো, আরও ধৈর্য ধরো। ধৈর্য ধরতে ধরতেই জীবন শেষ। তো আজকে সকালে করেছিলাম রুটি, তো রুটি দিয়ে চা দিয়ে আবার আমার পোষায় না, তাই করে নিয়েছিলাম ভাজি। আমার রুটিগুলো দেখুন তো কেমন হয়েছে, গোল হয়েছে কিনা। আমি আবার গোল করতে পারি না রুটি, কয়েকটা গোল হয়েছে কিন্তু এই রুটি গোল হয় নাই, তাই আমি আর গোল করি নাই। সেটা না হয় আমিই খাবো, যেগুলো গোল গোল হয়েছে সেগুলো না হয় গোল যারা খাই তাদেরকেই দেব। তো ভাজির মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, মরিচ কুচি, আর দিয়েছিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া, হলুদের গুঁড়া। এটা করেছিলাম আলু আর মিষ্টি কুমড়া ভাজি। প্রথমে আলুগুলো একটু ভেজে নিয়েছি, তারপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে সিদ্ধ হয়ে এলেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ভাজা। আসলে বাসার মানুষ যদি কম্প্রোমাইজ করে তাহলে রুটি গোল হলো না নরম হলো সেই দিকে কোনো খেয়াল করতে হয় না। কিন্তু যদি কম্প্রোমাইজ না করে তাহলে জীবন তেনা তেনা। আর যাদের রুটি নরম হয় না তারা অবশ্যই গরম পানিতে ডো তুলে বানানোর চেষ্টা করবেন, তাহলে রুটিগুলো একদম নরম নরম হবে। আরও যদি বেশি নরম করতে চান তাহলে একটু তেল দিয়ে দিবেন পানির মধ্যে লবণের সাথে। আরও বেশি টেস্ট করতে চাইলে একটু চিনি দিয়ে দেবেন। আমি চিনি দিই নাই, কারণ আমি ভাজি সহযোগে খাবো। আমি বলেইছি আমি চা দিয়ে রুটি খেতে পছন্দ করি না, তাই আমি এই রুটির বক্সের মধ্যে গরম গরম ঢুকাই নাই। কারণ গরম গরম যদি নিই তাহলে গেমে এগুলো নষ্ট হয়ে যায়, নিচে যেগুলো রুটি থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তাই একটু ঠান্ডা হওয়ার পর তাই একদম ঢুকিয়ে রেখেছি যেন একটু একটু গরম থাকে, রুটি যেন শক্ত না হয়। অবশ্য পরের দিনও রুটি শক্ত হবে না, কারণ সেগুলো আটা ডো দিয়ে করা, ডো তুলে করেছিলাম। দেখুন তো কতটা টেস্টি একটা সকালের টিফিনে। আজকের মতো টাটা।